নমস্কার, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। অল্প বুদ্ধি আমি, তাহাকে স্তব করিব কিরূপে? বৃহৎ নারদীয় পুরাণ অমৃত কথা শ্রবণ করুন। রাধে রাধে। যিনি কলির যুগান্তে অশুদ্ধ পাপী দিগকে তীক্ষ্ণ খড়গ দ্বারা ছেদন করিয়া সত্যযুগে প্রথমে ধর্ম স্থাপন করেন, সেই কল্কি অবতারকে নমস্কার করি। পরমাত্মার ইত্যাদি মূর্তি এত যে বহু কোটি বৎসরেও তৎসমস্তের নামোচ্চারণে করিয়া উঠা যায় না। মুনি মুনীন্দ্রগণও যাহার নাম মাহাত্ম্যের অসমর্থ, আমি সামান্য ব্যক্তি তাহাকে ভজন করি কিরূপে? মহাপাতকীরাও যাহার নাম শ্রবণ মাত্রে অপরেরও পবিত্রতা সম্পাদন হয়, আমি অল্প বুদ্ধি হইয়া তাহাকে স্তব করিব কিরূপে? সোয়াশিবী অজামিলও যাহার নাম কীর্তন করিয়া পরম পদ প্রাপ্ত হইয়াছে, অল্প বুদ্ধি আমি তাহাকে স্তব করিব কিরূপে? যে কোনো প্রকারে যাহার নাম কীর্তন বা শ্রবণ করিলেও পাপিষ্ঠগণের পাপ মুক্তি ও বিশুদ্ধ ব্যক্তিগণের মুক্তিপ্রাপ্তি হয়। নিষ্পাপ যোগীগণ আত্মাতে সমাধান করিয়া যে জ্ঞান স্বরূপকে অবলোকন করেন, আমি তাহার শরণাগত হইতেছি। সাংখ্য যোগীগণ যে পরিপূর্ণাত্মক হরিকে সর্বোচ্চ অবলোকন করেন, সেই জ্ঞানরূপ অজর আদি দেবকে নমস্কার করি। মূঢ়গণ যে জগদীশ্বরকে পাষাণ প্রতিমাদি রূপে অবস্থিত বলিয়া সর্বদা মনে করে, সেই সর্বোচ্চ সংস্থিত পুরুষোত্তম দেবকে বন্দনা করে। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখানেই বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করব। সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দ থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন।